নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য সার্ভিস সলিউশন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এক্সাইজ কনস্টেবলে বড়সড় আপডেট নিয়ে হাজির হলাম। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা খুব চিন্তিত এবছর এক্সাইজ কনস্টেবলে শূন্যপদ বার হবে কি না, বা শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, কতগুলি শূন্যপদ বার হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশানটি তুলে ধরার চেষ্টা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই বছর তোমাদের এক্সাইজ কনস্টেবলে প্রচুর শূন্যপদ বার হতে চলেছে। এই রাজ্যে তোমরা 30টি জেলা থেকে আবেদন করতে পারবে। বিগত বছরে যে রিক্রুটমেন্ট প্রসেসটা আছে এটা তোমাদের সম্পূর্ণ শেষের দিকে। এবার ওদের জয়েনিং হয়ে গেলে খুব তাড়াতাড়ি তোমাদের নতুন শূন্যপদ বার হবে। অনেকেই আছো যারা ডব্লিউবিপি মাঠে ফেল করেছো, কেউ প্রিলিমিনারিতে ফেল করেছো, আবার অনেকে মেনেও ফেল করেছো। তাদের জন্য এই বছর সুবর্ণ সুযোগ। তোমরা যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ বা যারা এখনও প্রস্তুতি শুরু করনি, তোমরা অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও। এক্সাইজ কনস্টেবলে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়ে গেলে তোমাদের নতুন শূন্যপদ খুব তাড়াতাড়ি বার হবে। এক্সাইজ কনস্টেবলে রিক্রুটমেন্ট প্রসেসটি হলো, প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারিতে যারা পাস করবে তারপর তোমাদের পিএমটি ও পিইটি হবে। পিএমটি হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিইটি হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপর তোমাদের মেন এক্সাম হবে। তোমরা যারা মেন এক্সামে সফল হবে তারপর তোমাদের ইন্টারভিউতে ডাক পাবে। ইন্টারভিউ যারা পাস করবে তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে। এইভাবে তোমাদের এক্সাইজ কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ হবে। এই বছর তোমাদের 3000+ শূন্যপদ বার হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই বছর তোমাদের 3000+ ছেলে মেয়ে উভয়ই শূন্যপদ বার হবে। এই বছর তোমাদের নভেম্বর মাসে শেষ সপ্তাহের দিকে শূন্যপদটি বার হবে। আর বেশি দেরি নয়, তাই তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করে থাকলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। যদি তোমাদের ইনফরমেশানটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। জয় হিন্দ, বন্দে মাতরম।